কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো টেকনো স্পার্ক গো কীভাবে পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর রিসেট মারার পর আপনার সেটআপে জিমেল আইডি চাইলে সেই জিমেল আইডিটা আপনারা বাইপাস করবেন। এই ফোনটা আমি রিসেট মেরেছিলাম, এরপর সেটআপে গিয়ে দেখি সেই পুরনো জিমেলটা চাচ্ছে, কারণ পুরনো জিমেল ছাড়া এই ফোনটা আর সেটআপ নেবে না। যাদের মনে আছে তারা তো ঠিক আছে, কিন্তু আমার তো মনে নেই, তার জন্য এই ফোনটা আমার আনলক হচ্ছে না। তার জন্য কি করতে হবে দেখুন আপনারা। আমরা ব্যাক করে চলে যাব ওয়াইফাই সেটিংয়ে। ওয়াইফাই সেটিংয়ে চলে গিয়ে আমরা যে ওয়াইফাইয়ের সাথে আমার ফোনটা কানেক্ট করেছিলাম সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা শেয়ার করব। শেয়ার করার পর কিছু অপশন দেখাবে, জিমেল, টিমেল, ব্লুটুথ, এগুলো অপশন দেখাবে। তখন ওইখান থেকে আমরা একটা জিনিস শেয়ার করব। এই যে এখানে নাম্বারে শেয়ারে দিচ্ছে, এখানে শেয়ারে দিলাম, তারপর আমরা টার্ন অন করে সেই নাম্বারে শেয়ারটা চালু করব। এই তো সেই চালু হয়ে গেছে। এখন নিচে দেখুন নিড শেয়ার হেল্প লেখা আছে, এটাতে ক্লিক করব। এখানে দেখবেন এটার ফিডব্যাক চলে এসেছে। ফিডব্যাক আসে যাওয়ার পর দেখবেন ডাইন সাইডের একবারে উপরের দিকে 3টি ডট দেওয়া আছে, এখানে গিয়ে আমরা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার আর্টিকেলে দেওয়ার পর দেখবেন এখানে শেয়ার অপশন অনেকগুলো আছে, এখানে আমরা গুগলে ক্লিক করব। আপনারা অন্য কিছুতে না দিয়ে গুগলে ক্লিক করুন। গুগলে ক্লিক করার পর এখানে উইথাউট অ্যাকাউন্ট দেবেন। উইথাউট অ্যাকাউন্টে দেওয়ার পর এখানে ইংলিশ সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ, এখন ডান দিবেন। ডান ক্লিক করার পর আপনাদের গুগল সফটওয়্যারটি চালু হয়ে যাবে। এখন আমরা সেই লেখাগুলো আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা ভয়েস আইকনে ক্লিক করব কিবোর্ডের। এই দেখুন ভয়েস কমান্ড এসেছে। এখন আপনারা মুখে বলুন যে ওপেন সেটিং বা ওপেন ডিভাইস সেটিং। আপনারা ভয়েসে বলুন ওপেন সেটিং বা ওপেন ডিভাইস সেটিং। এখন আমরা সেই ফোনের অ্যাবাউটটা দেখলাম। এই দেখুন এটা অ্যান্ড্রয়েড ভার্সন 13, সমস্যা নাই, অ্যান্ড্রয়েড ভার্সন 13 আমরা বাইপাস করে নেব। এখন আপনারা নিচে দিকে স্ক্রল করুন, দেখুন এই দেখুন স্পেশাল ফাংশন লেখা আছে, এই দেখুন স্পেসিক্যাল ফাংশন লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটি যাব এবং অ্যাক্সেসিবিলিটি মেনুতে যাব এবং এটা অন করে দেব। এটা এলাও করে দেওয়ার পর দেখুন এই দেখেন ডাইন সাইডে একটি সবুজ আইকন দেখাচ্ছে। এই যে সবুজ আইকনটা, এটা হলো গুগল অ্যাসিস্ট্যান্টের একটা সিস্টেম বা শর্টকাট। এখন আমরা অ্যাপ ম্যানেজমেন্টে যাব, যেখানে সকল ধরনের অ্যাপ থাকে ফোনের, সেইটাতে আমরা চলে যাব। এই দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট উপরে আছে, কোথায় গেল, এই দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট, এই দেখুন এই যে এইটা অ্যাপ ম্যানেজে অ্যাপ লিস্টে গেলাম। এখন আমরা অ্যাপ লিস্টে গুগল প্লে সার্ভিসটা আমরা খুঁজে নেব। এই নিচের দিকে চলে যাব, সেখানে গিয়ে দেখুন গুগল প্লে সার্ভিস লেখা আছে, এটা আমরা ডিসেবল করে দেব এবং ফোর্স স্টপ করে নেব। ফোর্স স্টপ করলে কি হবে, আগের যত ডাটা আছে সেটা চলে যাবে। এই ফোর্স স্টপ করব। এখন আমরা আবার এই রাইট সাইডে ক্লিক করব এবং শো সিস্টেমে ক্লিক করব। এরপর অ্যান্ড্রয়েড সেটআপ একটা অপশন আসবে, এটাতেও আমরা ক্লিয়ার করে দেব বা ফোর্স স্টপ বা ডাটা ক্লিয়ার করে দেবো। এই দেখুন স্টোরেজ এন্ড ডাটা, এটাতে ডাটা ক্লিয়ার করে দিলাম। এখন আমরা ব্যাক করে সর্বপ্রথমে চলে যাব যেখান থেকে আমরা ফোনটা সেটআপ দিয়েছিলাম। তবে হ্যাঁ, গুগল সেটআপ ও গুগল প্লে সার্ভিসের সব কিছু ডাটা কিন্তু ক্লিয়ার করতে ভুলবেন না। এই দেখুন এটা আমি গুগল ডাটা ক্লিয়ার করতে ভুলে গেছিলাম, তাই আমি ডাটা ক্লিয়ার করে চলে গেলাম সর্বপ্রথমে যেখান থেকে আমরা ফোনটা সেটআপ করেছিলাম। ব্যাক করে আমরা সেই প্রথম সেটআপে চলে যাব। প্রথম সেটআপে এই দেখুন ওয়াইফাই কানেক্ট আছে, এখন আমরা নেক্সট দেব। আবারও নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর গেটিং ইউর ফোন রেডি অপশনটা আসবে, এখানে কপি ডাটা, এটাতে ডোন্ট কপিতে দেবো। চেক ইন ইনফো দেখানোর পর দেখবেন এখানে চেক ইন আপডেট আর চেক ইন ইনফো, চেক ইন আপডেট, চেক ইন ইনফো, এটা দেখাবে বারবার। এই দেখুন ডাইন সাইডে এটা আইকন যে আগে এনেছিলাম আমরা, এটাতে গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। দেখুন ওপেন হচ্ছে না, কারণ এটা সমস্যা করছে, যেহেতু চেকিং আর ইও একসাথে করছে তার জন্য সমস্যা করছে। আমরা একটা ছোট্ট ব্যাক নিয়ে নেব এবং আবার গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে আই লুইজ ওপেনে দেবো। এই দেখুন গুগল অ্যাসিস্ট্যান্টটা চালু হয়ে গেছে। এখন আমরা ডোন্ট কনফিতে আবার ক্লিক দেবো, আবার সেই চেক ইন ইনফো অ্যান্ড চেক ইন আপডেট দেখাবে। তখনই আমরা কি করব, অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ে চলে যাব। অ্যাক্সেসিবিলিটি সেটিং 2-3 ট্রাই করবেন, দেখবেন এই সেটিংয়ে ঢুকেছে। এই দেখুন এখন আমরা গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। এখানে দেখবেন মানুষের একটি আইকন দেখাবে গুগল অ্যাসিস্ট্যান্টে, এইখানে ক্লিক করব। এখন আমরা একবার নিচের দিকে গিয়ে টাইমস অফ সার্ভিস একবার 2 নম্বর সেইটাতে ক্লিক করব। এখানে শেয়ার অপশনে ক্লিক করব, ডাইন সাইডে শেয়ার অপশনে ক্লিক করে জিমেলে আমরা ক্লিক করব। জিমেল অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এই দেখুন শেয়ার অপশনে আমি ক্লিক করলাম, তারপর আমরা জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখুন জিমেল অ্যাকাউন্টে চালু হয়ে গেছে। জিমেল অ্যাপটি চালু হওয়ার পর প্লে সার্ভিসটা ইনেবল করার জন্য বলছে, আমরা ডিসেবল করে দিয়েছিলাম আগের জন্য, তার জন্য ইনেবল করলাম। ইনেবল করার পর ব্যাক মারার পর দেখবেন আপনারা আপনাদের সেই যে এই সফটওয়্যারটা দেখিয়েছিল চেক ইন আপডেট এন্ড চেক ইন ইনফো, এটা চলে গেছে। এখন আমরা গুগলটারে অ্যাকসেপ্টে ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করব। আমি যেইভাবে করেছিলাম বন্ধুরা সেইভাবে আপনারাও করবেন, দেখবেন হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমার ভুল হতে পারে কথা বলার সিস্টেমে, কিন্তু আপনারা ভুলগুলো মাফ করে দিবেন এবং নেক্সট করে আমার মতো সেমভাবে আপনারা করে নেবেন, আপনাদের ফোন 100% আনলক হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনার উপকারে আসে আমার ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জিএসএম নেব, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।